আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি একটা সুন্দর রেসিপি দেখানোর জন্য। একটা আলুর মিষ্টি তোমাদেরকে দেখাবো। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা আলু। আলুগুলোকে এবার ছিলে নিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি সেদ্ধ করতে দিলাম, সেদ্ধ হোক। আলুটা সেদ্ধ হওয়ার পর আবার দিয়ে আসছি। এখানে আমি চিনি, এখানে কাঠ মশলা, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এখানে সাজানোর জন্য চেরি, চারমগজ, কাজু বাদাম, কিশমিশ, এখানে একটু গুড়, এটা নিই। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। আলুটা আমি এখানে ম্যাশ করে দেব। আমি এবার হালুয়াটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিলাম, কিশমিশ দিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এলাচ, কাঠ মশলা, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু ভর্তা। এটা আলু, ম্যাশ করা আলু। এটা দেবো, সবটা দেবো না, অল্প একটু দেবো। এটা ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে এই যে গুঁড়ো পাউডার দুধটা আছে, পাউডার দুধটা সবটা দিয়ে দিলাম। এবার এটাকে পুরোপুরি শুকনো শুকনো করে নেবো। লাগতে লাগতে বন্ধুরা এটা শুকিয়ে যাবে। এবারে এটা শুকনো হয়ে এসছে, আর একটু হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
নাড়তে নাড়তে এখানে যখন ড্রাই হয়ে যাবে তখন 1 চামচ ঘি দিয়ে দেবো এখানে নামানোর আগে। ঘিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হ্যাঁ ঠান্ডা করে নেব। এটা দেখুন নাড়তে নাড়তে পুরো শুকিয়ে গেছে, এবার কড়াই থেকে ছেড়ে আসছে। হ্যাঁ, এবার আমার এটা হয়ে গেছে, বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি লাড্ডু আকারে শেপ তৈরি করে দেবো। হ্যাঁ, আমি চলে এসেছি, এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে লাড্ডু বানিয়ে নেব। তার আগে আমি এই লবঙ্গ এগুলো আমি তুলে ফেলে দেবো যেগুলো আছে। এটা আমি লাড্ডু বানাচ্ছি, তার হাতে একটু ঘি নিয়ে নিলাম। প্রত্যেকটা লাড্ডু এরকম করে আমি করে নেবো একটা করে। দেখুন বন্ধুরা আমার লাড্ডু আমার সমস্ত লাড্ডু এখানে রেডি, সমস্ত লাড্ডু রেডি। আর একটা আছে, এটা করে নিলেই ব্যাস রেডি। এবার আমি ডেকোরেশন করবো, আমি ডেকোরেশন করবো। এবার আমি একটা করে লাড্ডু ডেকোরেশন করবো। ডেকোরেশন করে সম্পূর্ণ কেমন হচ্ছে একবার তৈরি করে খেয়ে জানাবেন।